আসসালামু আলাইকুম। আজকে আসলাম একটা পুডিং নিয়ে, কারণ সামনে ঈদ আসছে। ঈদের রেসিপি পুডিং তো সবাই করেন, কিন্তু 20 মিনিটে পুডিং করা এই কারণ ঝটপট যদি মেহমান চলে আসে 20 মিনিটের মধ্যে একটা পুডিং করে নেওয়া যায় আপনি খবর পাওয়ার সাথে সাথে। তো সুতরাং আজকে আমরা ছোট্ট একটা পুডিং বানানো শিখব 20 মিনিটে কীভাবে কী করি। তা আজকে আসেন, প্রথমে আমি 4টে ডিম নিয়েছি, 4টে ডিম ভেঙে রেখেছি। এখানে 6 টেবিল স্পুন চিনি নিয়েছি, এখানে 4 টেবিল স্পুন পাউডার দুধ নিয়েছি, আর আমি 1 কেজি লিকুইড দুধকে আধা কেজি করে নিয়েছি। হ্যাঁ, তো এই হচ্ছে, আপনি ইচ্ছা করলে ভ্যানিলা এসেন্স একটু দিতে পারেন, কারণ অনেকে আবার ডিমের গন্ধ পছন্দ করে না। অনেক সময় জাফরানও দিতে পারেন, জাফরান দিলেও অনেক ভালো লাগে, যাতে ডিমের গন্ধটা অনেকে পছন্দ করে না, এই জন্যে। তো আমরা প্রথমে এগুলো একটু ব্লেন্ড করে নেব সবগুলো একসাথে, তারপরে জড়ানোটা আবার আপনাদের দেখাচ্ছি, ততক্ষণ একটু অপেক্ষায় থাকেন। ব্লেন্ডার করা হয়ে গিয়েছে, এখন আমরা ক্যারামেলটা তৈরি করে নেব। তো ক্যারামেল তৈরি করতে হলে আমাদের কী করতে হবে, আমি কিন্তু এই বক্সটাতে করব। তো এই বক্সটার মধ্যে আমি এই ধরেন টেবিল স্পুনের 2, 4, 4.5 স্পুন আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে অল্প জালে রাখতে হবে, যাতে পুড়ে না যায়, আস্তে আস্তে ওটা গলতে থাকবে। তো ওটা হোক, তারপরে আমরা এটা একটু সময় লাগবে গলতে। এই চিনিটা আমি তো আর কিছু দেব না, এটাই গলে এত সুন্দর একটা কালার আসবে, তারপরে আমি ওটা ঢালবো এতে। তো সুতরাং আর একটু অপেক্ষা করতে হবে, এটা এই বানানোটুকুই যা। তারপরে আপনি 20 মিনিট ঘড়ি ধরে 20 মিনিট, বাস 20 মিনিটে হয়ে যাবে ইনশাল্লাহ। তো ততক্ষণ একটু অপেক্ষা করুন, যে আস্তে আস্তে এরকম ব্রাউন হয়ে যাবে। ব্যাস এইটা হওয়ার পরে আপনি তাড়াতাড়ি জালটা নিভিয়ে দেবেন। এখন আমি এই যে এইটা ছেঁকে ওর মধ্যে দিয়ে দেবো। অনেকে সর খেতে পছন্দ করে, অনেকে সরটা পছন্দ করে না, মুখে বাঁধে বলে, সেজন্য আমি ছেঁকে দিই, সবসময় সরটা রেখে দিই। তো আমি একটু অপেক্ষা করব যাতে এটা একটু ঠান্ডা হয় আর কি, বডিটা। এবার ওই যে প্রেশার কুকারের মধ্যে দেখেন কতটুকু পানি দিয়েছি, যাতে বাটির নিচে পানিটা থাকে, বেশি উপরে হলে ঢুকে যাবে ভিতরে পানি, সেজন্য 1 ইঞ্চি যাতে ফাঁক থাকে বাটির থেকে। তো সেই জন্য আমি এরকম করে দেবেন, আন্দাজ করে দিয়ে আপনি এই ঢাকনাটা ওর মধ্যে ওকে বসিয়ে দিয়ে ঢাকনাটা আস্তে করে দিয়ে দেবেন। ঢাকনাটা দিয়ে দিলাম, এবার প্রেশার কুকারের মুখটা এবার যেই একটা শীষ বেজে উঠবে আপনি এটাকে উঠিয়ে ফেলবেন। তো ওটাও পর্যন্ত আমি আপনাকে দেখাবো, তারপরে ঘড়ি ধরে 20 মিনিট, ব্যাস এটাই হচ্ছে পুডিংটা হয়ে যাবে। তো এখন ওই শীষটা ওঠা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করছি। এই যে বলেছিলাম একটা শীষ আসলে আমরা এটাকে এবার এটা একদম উঠিয়ে ফেলবো। উঠিয়ে ফেলার পরে আপনি এই মুহূর্তে ঘড়িটা একটু দেখে রাখবেন, যাতে 20 মিনিটের মধ্যে আমাদের পুডিং শেষ হয়ে যাবে করা। তো তখন আবার টেবিলে নিয়ে গিয়ে আবার দেখাবো, ততক্ষণ অপেক্ষা থাকেন। তো 20 মিনিট হয়ে গিয়েছে ইতিমধ্যে, তো আমরা এখন জালটা নিভিয়ে দিতে পারি। জালটা নিভিয়ে দিলাম, এবার একটু অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়া পর্যন্ত, নাহলে ভিতর থেকে আপনি বার করতে পারবেন না। মুখটা খুলে একটু রেখে দেন, একটু ঠান্ডাটা হোক।
এই যে দেখছেন এটার মধ্যে হয়ে গিয়েছে অলরেডি। একটু ঠান্ডা হলে তারপর আমি টেবিলে নিয়ে গিয়ে ওটা দেখাচ্ছি। তো আমাদের 20 মিনিটে হয়ে গেল পুডিং। দেখেন কি সুন্দর সফট, এবং আপনি এটা দেখছেন কীরকম সফট। এটা ঠান্ডা হতে একটু সময় লাগবে এবং এটা ফ্রিজে রাখতে হবে ঠান্ডা হলে, এবং খুবই মজাদার। 20 মিনিটে আপনি ঝটপট একটা পুডিং তৈরি করতে গেলে এরকম প্রেশার কুকারে করা যায়। নাহলে অনেকে হাঁড়িতে পানি দিয়ে বা কড়ায় পানি দিয়ে ফুটাতে থাকে। ওটা আমি অবশ্য অনেক আগে করতাম, যখন আমি শিখলাম যে 20 মিনিটে প্রেশার কুকারে করা যায়, তো তখন থেকে আমি 20 মিনিটে করি। এমনি সময় ওভেনও করা যায়, ইলেকট্রিক ওভেনে। তো এর ওপর যদি আপনি একটা চেরি বসিয়ে দেন লাল টকটকে, একটু কিশমিশও দিয়ে দেন, যদি এমনি ডেকোরেশনের জন্য সব সময় যে সব কিছু ভালো লাগতে হবে এমন কোনো ইয়ে নেই, আপনি না খেলে দেবেন না। এই যে একটু যে বাদাম পেস্তা দিয়ে দিলাম, আর একটা মাঝখানে লাল টকটকে চেরি বসিয়ে দেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। আর এটা আসলে খুব একটা মজাদার জিনিস। আর তো এইরকম ঈদ আসছে, ঝটপট অনেক কিছু আমাদের করতে হবে। তো করতে থাকেন, টাইম এখন মাত্র কয়েকদিন আছে, তো এর মধ্যে যতটা পারেন করে নেন। আর আগে থেকে না করলে শেষ মুহূর্তে আবার দৌড়াদৌড়ি লেগে যাবে। তো আমার কথা হচ্ছে যে ইচ্ছা করলেই মানুষ অনেক কিছু পারে। আসল হচ্ছে ইচ্ছা হলেই সময় আপনার সামনে এসে দাঁড়িয়ে পড়ে, এটাই আমি জানি। ইচ্ছা না থাকলে সময় কোনো দিন পাওয়া যায় না। আপনি যদি নিজে করতে চান, নিজে পারফেক্ট কাজ চান, নিজের মতো নিজে তৈরি করতে চান, তাহলে নিজেকে খাটতেই হবে। আর হচ্ছে এটা তো একটা আর্ট, এটা একটা আনন্দ। যেমন ঘর সাজানো একটা আর্ট, খাওয়া একটা আর্ট, সব কিছুতে, রান্না একটা আর্ট, সব কিছুতেই একটা আর্টিস্টিক ভাব থাকে। যারা আর্টিস্টিক মাইন্ডের তাদের মধ্যে বেশি থাকে। তো আজকে আমার এই পুডিংয়ের রেসিপি আমার মনে হয় অনেক ভালো লাগবে আপনাদের। একটা অন্তত করে ফেলেন। আর হচ্ছে আরও আমি কয়েকটা দিন সময় আছে, আরও চেষ্টা করব ভালো ভালো কিছু রেসিপি দিতে। তবে এর আগে আমি অনেক ভালো ভালো রেসিপি দিয়েছি ঈদে, কুরবানি ঈদে। মাংসের রেসিপি, মাছের রেসিপি, মালাইকারি, অনেক কিছু দিয়েছি, পেশোয়ারি হালুয়া। তো এগুলো আপনারা আমার ব্লগগুলো দেখে এগুলো করতে পারেন। আর এবার দেবো আমি খুব নর্মাল রান্না, যেহেতু কুরবানির মাংস সবার ঘরে ঘরেই থাকবে। এরপরে আপনি কি খাবেন, এরপরে কি খাবেন মনে পড়ছে না, কিভাবে রান্না করা যাবে, সেরকমই আমি নর্মাল কিছু, খুব নর্মাল, মানে খুব কমের ইয়ের মধ্যে, আপনার এত চর্বি বা এত ইয়ে না খেয়ে হালকা রান্নার উপরে আমি কিছু ইয়ে দেবো। আর তো আসলে আমি সবসময় চাই যে খেয়ে যেন মানুষ অসুস্থ না হয়। কম খেলে কোনো দিন অসুস্থ হয় না, কিন্তু আপনি দেখবেন বেশি যখন খাবেন, উল্টোপাল্টা জিনিস খাবেন, তখন আপনার শরীরটাও খারাপ হবে এবং ওটা হেলথের জন্য মোটেও ভালো না। তো সুতরাং যেটাই খান, কম খান, বারবার খান, অল্প করে খান, হেলদি ফুড খান, এবং বাইরের খাবার না খেয়ে আপনি বাড়িতে যেটুকু পারেন সেইটুকু করে খান। এবং বাইরের খাবার জানেন তো আজকাল কত খাবার পাওয়া যায়, এবং খেলে সেগুলো আমাদের শরীরে গিয়ে কী হচ্ছে না হচ্ছে। সব কিছু কম বয়সে একরকম, আস্তে আস্তে বয়স বাড়লে আর এক রকম। তো সুতরাং কম বয়সে যেগুলো এখন বাচ্চারা খাচ্ছে, সেগুলো বেশি বয়সে গিয়ে তারা বুঝতে পারবে যে কী ক্ষতিটা হয়েছে। তো সুতরাং আমাদের এই ক্ষতি থেকে বাঁচাতে হলে আমাদের এগিয়ে আসতে হবে। আমাদের আরও বাচ্চাদের মনের মধ্যে যাতে বাড়ির খাবারের আকর্ষণটা বাড়ে, আমার মনে হয় সেটা করা উচিত। প্রতিটা ঘরে ঘরে মায়েদের একটু সচেতন হওয়া উচিত, বাচ্চাদের বাইরের খাবার না দিয়ে ঘরের খাবারে তৈরি করে। তো সুতরাং আপনারা যেখানেই থাকেন ভালো থাকবেন, ভালো নিজের দিকে খেয়াল রাখবেন, মন খারাপ করবেন না। সামনে ঈদ আসছে, হাসি আর আনন্দ, ব্যাস আর কিছু না। যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, পানি খাবেন বেশি করে, হাঁটাহাঁটি করবেন, অ্যাক্টিভ রাখবেন নিজেকে। তো সুতরাং সেটা হবে সবথেকে বুদ্ধিমানের কাজ। সুতরাং আবার একটা কোনো কিছু নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, ততক্ষণ অপেক্ষা করুন।